বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও তোমাদের সামনে নতুন রূপে চলে আসলাম। আজ তোমাদের শোনাবো আমার দাদু আর আমার মার খেলা দেখে কিভাবে আমিও করতে দিলাম সেই গল্প। বন্ধুরা, আমার নাম পর্ণা। আমার দুই পিসির বিয়ে হয়ে যাওয়ার পর খালপাড়ের বস্তির ঘরে এক পাশে বাবা, মা, আমি ও ভাই থাকি। অন্য পাশে দাদু আর ঠাকুমা থাকেন। দুই ঘরের মাঝখানে দরমার বেড়া। দাদু আমার মাকে খুব ভালোবাসে, কিন্তু ঠাকুমা মাকে একদম পছন্দ করে না। তখন আমি অত শত বুঝতাম না। তবে ঠাকুমা যখন রেগে গিয়ে একা একা বলতো, ধুমস হস্তিনীর চাহিদা মেটে না, জোয়ান শ্বশুরের সাথে কেমন ঢলাঢলি করছে দেখো। বলি, একটুও কি লজ্জা শরম নেই? শ্বশুরটাও হয়েছে তেমনি, কেমন সুন্দরী ছেলের বউয়ের সাথে হাসি ঠাট্টা করছে দেখো। এই কথা বলেই ঠাকুমা রেগে কটমট করত। তখন ওসব কথাগুলো যে ঠাকুমা আমার মাকে আর দাদুকে উদ্দেশ্য করে বলছে, তাই এখন বুঝতে পারি। বস্তিতে থাকি, তাই লাগালাগির ব্যাপারটা বেশ ভালোই বুঝতাম। কারণ কোনোদিন রাতে আমি মা বাবার সাথে ঘুমাতাম, আবার কোনোদিন দাদু ঠাকুমার সাথে ঘুমাতাম। যেদিন মা বাবার সাথে ঘুমাতাম, মাঝখানে ধস্তাধস্তি শব্দ শুনে ঘুম ভেঙে যেত। দেখতাম খেলা শুরু হয়ে গেছে। মা তখন মাঝে মধ্যে বলতেন, দূর, কি যে করো না, আমার এখনো কিছুই হলো না, আর তুমি শেষ করলে, এই জন্যই তোমার সাথে আমি মজা পাই না। এই বলে মা কিছু সময় ছটফট করে শেষে ঘুমিয়ে পড়তো। আবার আমি যেদিন দাদু ঠাকুমার কাছে ঘুমাতাম, মাঝরাতে দাদু ঠাকুমাকে বলতো, এই খুব ইচ্ছে করছে। ঠাকুরদার এমন কথা শুনে ঠাকুমা খেঁচিয়ে উঠে বলতো, আহা মরণ, এত বয়স হলো এখনো চাঁদ দেখার জন্য কেমন উতলা হয়েছে। বলি, তোমার যখন এত ইচ্ছা, আমাকে বিরক্ত করছো কেন? যাও না, তোমার সোহাগের ধুমসো হস্তিনী ছেলের বউকে লাগাও। তুমি তো তোমার ওই বৌমার জন্য ছটফট করো, আমি কে তা বুঝি নেই ভেবেছ? আর তোমার ওই হস্তিনী বৌমাও যে তোমার কাছে মজা চায়, সেও আমি বুঝিনি। সবই বুঝি, বুঝলে? ঠাকুরদা তখন ঠাকুমাকে লাগাতে লাগাতে বলে, দূর, তুমি কি যে বলো না, ও হলো আমার পুত্রবধূ। শ্বশুর হয়ে আমি কখনো এসব কথা চিন্তা করতে পারি? ঠাকুরদা এরপর ডাব খাওয়া শুরু করলে ঠাকুমা বলে, ইস, হয়েছে হয়েছে, এই বয়সে এসব কি আর ভালো লাগে? ছাড়ো আমাকে, আমার ঘুম পেয়েছে। বলি হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকে, যেন ঠাকুমার কোনো আগ্রহ নেই। দাদু একসময় কাজ সেরে ঘুমিয়ে পড়ে। বাবা মা ও দাদু ঠাকুমার খেলা দেখে আমি বেশ বুঝতে পারি যে আমার মা আসলে খুব কামুকি। বাবা না চাইলেও রোজ রাত্রে মা না খেলে ঘুমাতে পারে না। এদিকে ঠাকুমার চেয়ে দাদু বেশি কামুক, তাই রোজ রাত্রে দাদু ও ঠাকুমাকে না লাগিয়ে ঘুমাতে পারে না। আমার মা ও দাদু দুজনেই খুব কামুক স্বভাবের, তাই দুজনের মধ্যে খুব মিল। ঠাকুমা আমার মা ও দাদুকে উদ্দেশ্য করে যেসব কথা বলে, তা যে একেবারেই মিথ্যা তাও নয়। আমি বেশ কয়েকদিন লক্ষ্য করেছি, ঠাকুমা যে না বাথরুমে বা ঠাকুর ঘরে ঢোকে, দাদু এসে মাকে চিমটি কেটে দেয়, আর মাও তখন ছিনালি করে আউ করে দাদুর গায়ে ঢলে পড়ে। বাবা আমার লাগে না বুঝি? দাদু তখন আদর করে বলে, খুব লেগেছে বুঝি, দেখি ডলে দেই, বলেই মাকে আদর করতে থাকে। আমার মাও সে সময় হাতে ধরে আদরের সুরে বলে, থাক, আর আদর করতে হবে না। তোমার বউ যদি দেখতে পায় তুমি তোমার ছেলের বউকে এইভাবে আদর করছো, তাহলে আর রক্ষে থাকবে না। কিন্তু ঠাকুরদা এসব কথায় পাত্তা না দিয়ে আদর করতেই থাকে। মা আবারও আদরের সুরে বলে, ও বাবা, অনেক আদর করেছো, এবার ছাড়ো না। দাদু বলে, আরে বাবা, তোমার শাশুড়ি তো এই মাত্র ঠাকুর ঘরে ঢুকলো, বেরোতে দেরি আছে, দাঁড়াও না, অমন করছো কেন? তোমাকে একটু ভালো করে আদর করি। তখন মাও আহ্লাদের সুরে বলে, তোমার যা খুশি তাই করো। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর মা দাদুকে বলে, ও বাবা, এবার অন্তত ছাড়ো, মা এসে যেতে পারে। তখন দাদু মাকে ছেড়ে দিয়ে নিজের ঘরে চলে যায়, আর এলোমেলো হয়ে যাওয়া কাপড় ঠিক করে নিজের কাজে মন দেয়। এইভাবে বেশ চলছিল। কিন্তু এই সময় হঠাৎ একদিন ঠাকুমা মারা যেতে দাদু ও মায়ের মেলামেশার আর সুবিধা হলো। আর দাদু ভালো চাকরি করত, তাই পেনশনও ভালো পেত। আমার বাবা একটা পাটখানায় কাজ করে, খুব বেশি মাইনে পায় না। বাবা যে টাকা মাইনে পায় তাতে আমাদের দুই বেলা ভাত জোটে না, তাই দাদুর পেনশনের টাকার ওপর বাবা অনেকটা নির্ভরশীল। ঠাকুমা মারা যাবার পর একদিন বাবা মাকে বলল, এই শোনো, তুমি কিন্তু সবসময় বাবার সেবার যত্ন করে বাবাকে খুশি রাখার চেষ্টা করবে। দেখো, মায়ের গয়নাগুলো বাবা যেন আবার আমার বোনদের দিয়ে না দেয়।
বাবার কথায় মা মুচকি এসে বলল, আরে বাবা, আমি তো সবসময় বাবার সেবা যত্ন করে বাবাকে খুশি রাখি, তুমি কোনো চিন্তা করো না, মায়ের গয়নাগুলো বাবা আমাকেই দেবে। সেটা তিনি বলেছেন। ঠাকুমা যখন বেঁচে ছিল, দাদু ঠাকুমাকে লুকিয়ে আমার মাকে আদর করত। এখন ঠাকুমা নেই, আর আমার বাবাও এক সপ্তাহ দিনে ডিউটি থাকলে পরের সপ্তাহে নাইট ডিউটি থাকে, তাই শুধু বাবার আড়ালে মাকে আদর করতে দাদুর খুব সুবিধা হলো। আমার মাও এখন বাড়িতে না থাকলেই যখন তখন দাদুর গা ঘেঁষে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, ও বাবা, কতক্ষণ তুমি আমাকে আদর করনি, একটু আদর করো না। ওনার কথা শুনে মা শুধু মুচকি মুচকি হাসে। ঠাকুরদা তখন বলে, এটা আমার সোনা বৌমা, বুকের মধ্যে নিয়ে আদর না করলে আমিও আর থাকতে পারি না। এরপর মা দাদুর বাহু বন্ধনে চোখ বুজে বলে, ও বাবা, তুমি আমাকে সোহাগ না করলে আমারও ভালো লাগে না। মা বেঁচে থাকতে আমি তোমার কাছে এলে মা খুব মুখ করত, কিন্তু এখন তো আমি বারবারই তোমার কাছে আসি, তুমি তো আমাকে সোহাগ করো না। তখন ঠাকুরদা বলে, আমার সোনা বৌমা, এই তো আমি তোমাকে আদর করছি। এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন দাদু মাকে একটা সোনার বালা বানিয়ে দিতেই মা আহ্লাদে গদগদ হয়ে দাদুকে জড়িয়ে ধরে বলল, আমার শ্বশুর আমাকে কত ভালোবাসে, এমন শ্বশুরকে যেন আমি জনমে জনমে পাই। দাদু বলে, সত্যি বৌমা, আমিও ভাগ্য করে তোমার মতোই দুষ্ট সোনা বৌমা পেয়েছি, আমিও যেন জনমে জনমে আমার এই বৌমাকে এমনি করে পাই। দাদু আমার মাকে প্রায় দিনই কিছু না কিছু এনে দেয়, আর মাও ভীষণ খুশি হয়ে দাদুকে বলতো, ও বাবা, তুমি সত্যি সত্যি কত ভালো, আমাকে রোজই কত কিছু দাও। দাদু তখন বলতো, বৌমা, তুমি হলে আমার দুষ্ট সোনা বৌমা, তোমাকে দেব না তো কাকে দেব, তবে তুমি কিন্তু আর আমাকে ভালো মন্দ কিছুই খাও না। তখন মা বলল, আরে শাশুড়ি মরার পর থেকে আমি ছাড়া তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছে কে শুনি? দাদু বলল, দূর, ওসব কি তোমার থেকে খেতে চাইছে? মা বলল, বেশ তো, তুমি বলো না কি খেতে চাও, তুমি যা যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো। দাদু বলল, আরে আমি কি খেতে চাই তা তুমি বোঝো না? মা বলল, তুমি কি খেতে চাও তা আমি জানবো কি করে? এবার দাদু চেপে ধরে বলল, এই বৌমা, তোমার শাশুড়ি মারা গেছে প্রায় 1 বছর হতে চলল, তুমি বুঝতে পারছো না কি খেতে চাই? মা এবার বলল, ও বাবা, তুমি বলো না কি খেতে চাও, নইলে আমি কি করে বুঝি বলো? দাদু তখন মাকে বলল, আমি ডাব খেতে চাই। দাদুর এই কথা শুনে এর মানে বুঝতে পেরে মা বলল, ও বাবা, এসব তো তোমার ছেলের জিনিস, ওগুলো আমি তোমাকে কেন দিব? দাদু বলল, ছেলের জিনিস তো কি হয়েছে, আমি বুঝি একটু খেতে পারি না? মা তখন বলল, বাবা, তোমার ছেলে যদি জানতে পারে সেজন্য আমার ভয় করে। কিন্তু আমি লক্ষ্য করি ঠাকুরদা মায়ের এসব কথায় কান না দিয়ে ডাব পান করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।